ব্লগটা শুরু করলাম এখান থেকে। তো দেখো এটা হলো কুমড়োর ডোগা, আমাদের ছাদে হয়েছে, তো মা কেটে নিয়ে আসলো। এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব, কুমড়োর ডোগা দিয়ে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চলো এগুলো পরিষ্কার করে কেটে নিই। দেখো বন্ধুরা, আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কুমড়ো শাক আর আলু কেটে নিচ্ছি। এদিকে আমার চিকেন রান্নার জন্য পেঁয়াজও কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এদিকে রসুন ছাড়িয়ে রেখেছি, আদা ছাড়িয়ে রেখেছি। এদিকে চিকেনের জন্য আলুও কাটা আছে। তো এবার আমি রান্নাটা এক এক করে নিব ঝটপট। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতের চালটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার সব সবজি কাটা হয়ে গেছে। তার আগে ভিজা ভাত খেয়ে নিচ্ছি। ভিজা ভাত ছিল জলখাবারে, চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। কার কার ভিজা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে দেখো চিকেন আনা আছে, এটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে কড়াই ভাসিয়ে দিলাম, তারপরে দেখো জিরা দিয়ে দিয়েছি কাঠখোলায় ভাজতে। এটা হচ্ছে আমি কুমড়োর শাকে দিব, তাই একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি মাংসর উপরটা বসিয়ে দেবো। এটা সাইডে সরিয়ে রেখে দিই। মাংসর মশলাটা কষে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ অ্যাড করে দেবো। সব কিছু অ্যাড করে দিচ্ছি। ভালো করে আবার কষিয়ে দেবো। এবার লবণ অ্যাড করব। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবং কষানো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব। এবার ভালো করে কষিয়ে নিব মাংসটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গোটা 4টে রসুনের কুয়া। মায়ের খুব সর্দি লেগেছে, মা খাবে বলে সেই জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিব এটাকে। এবার দেখো আলুটাও অ্যাড করে দিচ্ছি। এবার হালকা আছে এটাকে কষাবো ভালো করে। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার ঝোল অ্যাড করে দেবো। আমার তরকারি রেডি। এবার গরম মশলা ধনেপাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে দেবো। দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে ঠাকুমার তরকারি এদিকে আলাদা রাখা আছে, আর এদিকে আমাদের এদিকে মাংস হয়েছে, আর ফ্রিজে ডাল আছে, ওটা বের করে খাওয়া হবে। তো চলো এবার গ্যাস ট্যাস পরিষ্কার করবো। দেখো গ্যাসের অবস্থা কি হয়েছে। এবার গ্যাস পরিষ্কার করব, তারপর বাসন টাসন মাজবো, মেজে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। জানি ব্লগটা অনেক বড় হয়ে গেল, তবুও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।